ভোট হচ্ছে নাকি? বাংলাদেশ জিহাদি শক্তিরা ছাপ্পা মারে ভোট করবে আর ক্ষমতায় আসবে। বাংলাদেশকে, ভারতবর্ষকেই সবক শেখানো দরকার আছে। ভারতবর্ষকে, এই বাংলাদেশকে পৃথিবী মানচিত্র থেকে সরিয়ে দেওয়া দরকার আছে, নালে ওখানে হিন্দু বাঁচবে না। আওয়ামী লীগ এই ভোটে অংশগ্রহণ করেনি এবছর। আওয়ামী লীগ কেন? যে এইখানে ভোটের নামে তো প্রহসন হচ্ছে না, ভোট কোথায় হচ্ছে? ও তো জিহাদি শক্তিরা গিয়ে ভোট দিয়ে দিচ্ছে। আজ পর্যন্ত ইস্কানের ওই মহারাজ আজ পর্যন্ত জেলে আছে, কি অপরাধ করেছেন? এটাকে ভারতবর্ষকে, মানে আমরা সবাই আবেদন করব, ভারতবর্ষ দেখুন, কোনো একটা দেশের উপরে আক্রমণ করা আমার মুখে বললে তো হবে না, অনেক রকম পরিস্থিতি থেকে সম্মুখ হতে হবে। কিন্তু ভারতবর্ষের সমস্ত পৃথিবীতে যেখানে হিন্দুরা থাকে, তাদের মনে একটা ধারণা আছে কি আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদীজি হিন্দুদের পাশে দাঁড়াবেন আর ওখান থেকে হিন্দুদেরকে বাঁচাবেন। এটা আমাদের আবেদন, আবদার সবই বলতে পারেন। আমাদের শুধু না, পৃথিবীর যত হিন্দু আছে, পৃথিবীর যত মানুষ আছেন যারা হিন্দু আছেন, তাদেরকে এইটা ভাবতে হবে, এইটা আবেদন রাখতে হবে। দাদা, যেখানে বাংলাদেশে আজকে ভোট, সেখানে বাংলাদেশের হিন্দুরা আজ ভীত। দেখুন, হিন্দুরা বাংলাদেশে থাকতে পারছে না, এর মধ্যে কোনো সন্দেহ নেই। বা হিন্দুদেরকে লড়াই করে আলাদা একটা দেশ তৈরি করতে হবে, তার জন্য সমস্ত রকম সহযোগিতা পৃথিবীর সব হিন্দুকে করা উচিত, আমরাও করতে রাজি আছি। কিন্তু বাংলাদেশে যে হিন্দু সংগঠনগুলো আছে, তারা সেইভাবে সঠিকভাবে লড়াই করতে পারছে না। তার অনেক রকম সুবিধা অসুবিধা হতে পারে, কিন্তু এই লড়াই করতে হবে। নিজের জাতি, নিজের ধর্মকে বাঁচাতে যে লড়তে হবে। ভারতবর্ষে পশ্চিমবাংলাকেই তো মমতা ব্যানার্জি বাংলাদেশ বানাবার চক্রান্ত করছে। এখনো তো বহু হিন্দু তার চক্রান্তের মধ্যে ঢুকে আছে। বহু হিন্দু নিজের স্বার্থের জন্য মমতা ব্যানার্জি এই দিনের দিন, রাতে রাত 9টা জেলাকে ডেমোগ্রাফি চেঞ্জ করে দিয়েছে, মুসলমানদের হাতে তুলে দিয়েছে। সেখানে বাবরি মসজিদ তৈরি করাচ্ছে মমতা ব্যানার্জি। আজকে বাবরি মসজিদ ভাঙার জন্য যে আমরা বলছি, আমরা নিশ্চিতভাবে ভাঙবো। ভারতবর্ষকে, মানে বাংলাকে, পশ্চিমবাংলাকে তো ভারতবর্ষের বাইরে আমরা মানি না, মমতা ব্যানার্জি মানে। বাংলাদেশ, এক্সটেন্ডেড বাংলাদেশকে পশ্চিমবাংলাকে আমরা করতে দেব না। বাবরি মসজিদও ভাঙবো, আর বাংলাদেশের হিন্দুর পাশে আমরা দাঁড়াবোই। যেরকম সহযোগিতা বাংলাদেশের হিন্দুরা চায়, আমরা তাদের দিতে রাজি আছি।